সো আরও একবার চলে এলাম। আজকে যে বিষয়টা আমরা দেখব বা শেখার চেষ্টা করব সেটা হলো এটা পাপায়ার ড্রয়িং। ঠিক আছে? পেঁপের ড্রয়িং। এই পেঁপের ড্রয়িংটা সম্পূর্ণ আমরা ৩টে গোলের সাহায্যে আঁকার চেষ্টা করব। আর আমাদের লক্ষ্য থাকবে যে এই ড্রয়িংটা ভালোভাবে বোঝার। ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে ওপরের দিকটা, পেঁপের ওপরের অংশটা আমরা গোল করে বানাবো। সিম্পল একটা গোল। তারপর মাঝ অংশ বা মাঝের নিচে অংশ অব্দি আরেকটা গোল করব। তারপর আমরা এখানে একটা ছোট গোল করব। তো আমাদের পেঁপের স্ট্রাকচার তৈরি। আমরা এবার কি করব, আমরা এই যে লাইনটা আছে এই এই লাইনগুলো আমরা মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দেবো। এটা এর সাথে মিলিয়ে দেবো। ঠিক আছে? এর সাথে মিলিয়ে দেবো। আর এইখানে একটা এরকমভাবে একটা ছোট রাউন্ড শেপ করবো, ডিম আকৃতির। তারপর আমরা এইভাবে একটা লাইন টেনে দেবো। তারপর ভেতরের অংশগুলো আমরা মুছে ফেলবো। ঠিক আছে, মুছে ফেললাম। এরকম লাইন টেনে দেবো। এই লাইনগুলো এই অনুযায়ী টানবো। এই কার্ভটা এইদিকে আছে তাই লাইনটা এইদিকে যাবে, আর এই কার্ভটা এইদিকে আছে লাইনটা এইদিকে যাবে। ঠিক আছে? এবার আমরা কালার শুরু করবো। আমরা এখানে 3টে কালারে ব্যবহার করবো। একটা ডিপ সবুজ, হালকা সবুজ এবং ইয়েলো। ঠিক আছে? প্রথম আমরা ডিপ সবুজ থেকে শুরু করি। কোথায় কোথায় কালারগুলো আমি ব্যবহার করছি আর কোথায় কোথায় ব্যবহার করছি না সেগুলো আমাদের লক্ষ্য দিতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। খুব মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব এবং বাড়িতে এইভাবে প্র্যাকটিস করব। সেটা করার পর এখানে হালকাভাবে আমরা হালকা দেবো, একদম সামান্য। তারপর এই সবুজটা, হালকা সবুজ, এই কালারটার সঙ্গে আমরা মিশিয়ে দেবো কালারটাকে। ওই কালারটাকে আমরা মিশিয়ে মিশিয়ে ওপরে নিয়ে যাবো। যত উপরে উঠবে হাতের চাপটা প্রেশারটা কম দেবে। ঠিক আছে? তারপর এই জায়গাটা আমরা হালকা করে সবুজ কালারটা দিয়ে দেবো, হালকা সবুজটা। এই জায়গাগুলো হালকা আমরা খুব সাবধানে দেবো। তারপর আমরা সবুজটাকে ওপর দিকে হালকাভাবে নিয়ে যাবো। এই সবুজটার সঙ্গে আমরা মিশিয়ে দেবো এটা। তারপরে এই সাদা সাদা অংশগুলো আমরা ফিল করে দেবো কালার দিয়ে, যাতে কালারটা রিয়েলিস্টিক লাগে।
ঠিক আছে। সাদাটা করার পর এবার আমাদের সম্পূর্ণ ইয়েলোর কাজ। হলদেটাকে আমরা সবুজটাকে মিশিয়ে মিশিয়ে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ফার্স্টে ওপরটা থেকে আর মিডিল অংশটা আমরা হালকা রাখার চেষ্টা করবো। এই দুটো লেয়ারের মধ্যে যে একটা লেয়ার আছে সেই লেয়ারটা হালকা করবো, হলদে লেয়ারটা। সো এইখানটা আমরা মিশিয়ে দেবো। তারপর আমরা এই পেঁপের ডাটি অংশটা এবার তার পাশ দিয়ে আমরা হালকা সবুজটা দেবো। তো এবার আমরা এটাকে মিক্স করে দেবো হাতের সাহায্যে, ঠিক আছে, হাতের ফিঙ্গারের সাহায্যে। সো এইভাবে আমরা পেপের ড্রয়িংটাকে কমপ্লিট করবো, ঠিক আছে। তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, তোমরা একটা স্বচ্ছ একটা ধারণা পাবে কীভাবে কালার হচ্ছে। তোমরা এটা এবার বর্ডার দিয়ে দেবো। যখন এরকম বর্ডার দিয়ে দেবো তাহলে এক্স্যাক্ট কালারটা আমাদের চোখে পড়বে আর ড্রয়িংটা সুন্দর হবে। এত পর্যন্তই, সবাই মন দিয়ে প্র্যাকটিস করবে আর সবাই ভালো থাকবে আর নতুন কিছু শিখতে থাকবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে।